অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা ভালো লাগছে। আর এইবারের ঈদের ১৫ দিনের মতো কোনো যানজট বা ভোগান্তি নাই। আর অনেক দিন প্রায় ১০ দিন প্লাস ছুটি পাইছি। ফ্যামিলি সবার সাথে অনেক বেশি এনজয় হয়েছে। অনেক সময় থাকার কারণে ভালো মতো ঈদ উপভোগ করতে পারছি। আমরা 12 দিন ছুটি পাইছি, কোনো সমস্যা হয় না, যাইতে সমস্যা নেই, আসতে কোনো সমস্যা নেই। প্রতিবারই লঞ্চে যাতায়াত করা হয়, এবার লঞ্চে যাতায়াত ভালো ছিল। আমি একটু আগে ঢাকা থেকে বের হয়েছি এবং আসার ক্ষেত্রে আজকে আগে টিকিট বুকিং দিয়ে রাখছি। না যাতায়াত এবার সুস্থভাবে হয়েছে, সুস্থভাবে হয়েছে। এই সরকার আমরা চাই আরো 5 বছর থাক। যে গুলুযুগ ওরা করছে, এই গুলুযুগ আরো 5 বছর থাক। এই সরকার থাকলে আমদলিগা ভালো। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। ঈদ যাওয়ার টাইম আলহামদুলিল্লাহ যাইছি সুস্থ মতো ভালো মতো আসছি, এখন আবার সুস্থ ভালো মতো চলে আসছি। যাত্রী বেশি ছিল বাট সুস্থ মতো চলে আসছি। আবার ডক্টর ইউনূস আসার পর থেকে আমাদের সব জার্নিগুলো অনেক ভালো হইতেছে, সব সময় ভালো থাকবে, আশা করি আরো ভালো থাকবে সামনের দিকে। না, বাড়তি ভাড়া নেওয়া হয়নি আমাদের কাছ থেকে, যেটা আগের ছিল ওইটাই নিয়েছে, ঠিক আছে। এখন একটু ভিড় কম, যেহেতু বাসে লোকজন আসা যাওয়া করে আমাদের লাইনে, শরীয়তপুর লাইনে, যার কারণে আমাদের একটু মানে চাপটা কম। পূর্বের তুলনায় হয়রানি কম। মানে আগে লাগেজ বেশি থাকলে ঘাটে কুলিদের যে একটা ঝামেলা থাকতো, এটা এবছর একটু কমই দেখা গেছে। এবছর কোস্টগার্ডের সদস্যরা এবং পুলিশরা, আনসাররা অতিরিক্ত যাত্রী যেন না হয় এসব বিষয় একদম চাঁদপুরের ওই ঘাটেও তদারকি করেছে, এই ঘাটেও তদারকি ছিল। তুলনামূলকভাবে কিছু ভাড়া তো বাড়বেই, সেক্ষেত্রে হচ্ছে হলো যে আপনার আদার্স যে কস্টিং আছে ওগুলো দেখলে তো কিছু ভাড়া বাড়বে, এটা স্বাভাবিক। আর লঞ্চে তো এখন আগের মতো যাত্রী পায় না, ঈদ আসলে কিছু যাত্রী পায়।